এই মুহূর্তে সবথেকে বড় নিউজ হচ্ছে অন্তত 20টার মতো রাষ্ট্র মধ্যপ্রাচ্যে থাকা তাদের নাগরিকদেরকে মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য নির্দেশনা দিয়েছে। হঠাৎ করে কেন এই নির্দেশনা? এটা কি আশঙ্কা, নাকি তারা কোনো ধরনের এমন কোনো ইঙ্গিত পেয়েছে যেটার পরিপ্রেক্ষিতে তারা নিজের দেশের নাগরিকদের রক্ষা করার জন্য এই নির্দেশনা প্রদান করলো? আজকে আমরা যদি একটা গুরুত্বপূর্ণ নিউজ হিসেবে দেখি, তার ভিতর অন্যতম একটা নিউজ হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি ইসলামাবাদে পৌঁছেছেন। এটা অনেকটা আশাব্যঞ্জক হলেও বাস্তবতা হচ্ছে আব্বাস আরাকচি আমেরিকার কোনো প্রতিনিধি দলের সাথে বৈঠক করবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে। তিনি উল্লেখ করেছে যে আমি পাকিস্তানে এসেছি, এটা আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতামূলক আলোচনার বিষয়, কিন্তু এখানে যুদ্ধের কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না, বা এখানে কোনোভাবে আমেরিকান কোনো প্রতিনিধির সাথে আমরা সাক্ষাৎ করব না। ইরান এখনো পর্যন্ত তারা একটা জায়গায় তাদের অবস্থান ধরে রেখেছে এবং সে সম্পর্কে তাদের শীর্ষ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি তিনি যেটা বলেছেন সেটাই তারা ফলো করছে। মোস্তফা আলী খামেনি গতকাল তিনি নির্দেশ দিয়েছেন কোনোভাবে আমেরিকার সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা নয়, কেননা তারা প্রতারক, তারা সিটার এবং সিটিং করাটাই তাদের মুখ্য, এবং এই জন্য আমেরিকাকে আর বিশ্বাস করে না ইরান। এবং এক্ষেত্রে ইরানের সবথেকে বড় এবং এমনকি ইরানকে লিড প্রদান করছে আইআরজিসির প্রধান বাঘেই, এই মহসিন রেজা বাঘে। তিনি এইমাত্র আইআরজিসি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আইআরজিসিকে পরিচালনা করছে। আমরা দেখেছি ভিতরে ভিতরে ইরান যখন আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছিল আমেরিকা প্রতিনিধি দলের সাথে ইসলামাবাদে উপস্থিত হয়ে, ঠিক তখনই কিন্তু ইরানও দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল সরকারের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের পক্ষে অবস্থান নেয়, যাদের উদ্দেশ্য ছিল, যাদের চাওয়া ছিল যেভাবে হোক তারা আমেরিকার সাথে বসবে এবং নিজেদের শর্তে তারা কিছুটা শিথিলতা নিয়ে আসবে এবং আমেরিকার সাথে একটা স্থায়ী চুক্তিতে আসবে। কিন্তু এই শান্তি টক বা এমনকি পিস টক সম্পূর্ণভাবে ভেস্তে যায় আইআরসিসির একগুঁয়েমের কারণে। আইআরসিসি উল্লেখ করে তাদেরকে আমরা বহুবার বিশ্বাস করেছি, আর বিশ্বাস নয়, এখন পর্যন্ত আমাদের যে পরিমাণ রক্ত ঝরেছে এই রক্তের প্রতিশোধ আমাদের সেদিন নেওয়া হবে যেদিন পুরোপুরি আমেরিকা আমাদের কাছে নতজানু হবে। অর্থাৎ কোনোভাবে মাথা নোয়াবা বা মাথা নত করার কোনো প্ল্যান ইরানের নেই। আর ঠিক এরপরে আমরা দেখেছি আব্বাস আরাকচি, এমনকি আপনার স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, তাদের ভিতরে এক প্রকার একটা দূরত্ব তৈরি হয় এবং বাঘের গালিবাফ নিজে থেকেই তিনি পদত্যাগ করেন। তিনি উল্লেখ করেন যে পরবর্তীতে কখনো কোনো আলোচনায় তিনি আর নেতৃত্ব দেবেন না, আর এরপরে এই নেতৃত্বের দায়িত্ব প্রদান করা হয় আব্বাস আরাকচির উপরে। আব্বাস আরাকচি এই মুহূর্তে পাকিস্তানে থাকলেও তিনি শুধু পাকিস্তানেই থাকবেন তা নয়, তিনি পাকিস্তান থেকে সরাসরি চলে যাবেন চীনে এবং চীন থেকে তিনি আবার যাবেন রাশিয়াতে। অর্থাৎ এই মুহূর্তে যুদ্ধবিরতির ভিতরে তার বিশেষ করে পররাষ্ট্র নীতিতে আরও বেশি গতি নিয়ে আসা, এমনকি তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরা এবং তাদের এই মিত্র রাষ্ট্রগুলোর সাথে তাদের সহযোগিতামূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে মূলত আব্বাস আরাকচি এই মুহূর্তে এই সফরে রয়েছে। তবে পাকিস্তান তারা চাইলেও শান্তি চুক্তিতে তারা অবদান রাখার চেষ্টা করলেও ডোনাল্ড ট্রাম্প ছাড় দিতে চায়নি, এমনকি ইরান যে 10 দফার কথা বলেছে সেই 10 দফার একটি দফাও ডোনাল্ড ট্রাম্প মানতে রাজি হয়নি এবং এই কারণে মূলত এই শান্তি চুক্তি ভেসে গিয়েছে। তবে এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ, সেটা হচ্ছে আমেরিকা তারা ইরানের উপরে যে নেভাল ব্লকেড রেখেছে এই নেভাল ব্লকেড তারা এখনও কিন্তু আপনার প্রত্যাহার করেনি। তবে ইরান উল্লেখ করেছে যে নেভাল ব্লকেড যতক্ষণ পর্যন্ত আমেরিকা প্রত্যাহার না করছে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমরা কোনো আলোচনাতেই যাব না। আমরা আজকে দেখছি যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা ইরানের আজকে একটি জাহাজে আটক করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেটকম জানিয়েছে ইরানের পতাকাবাহী জাহাজটি আটক করা হয়েছে এবং জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাত্রা করার চেষ্টা করছিল। অর্থাৎ এখনো পর্যন্ত ইরানের জাহাজ আটক করা বা জব্দ করা আমেরিকা বন্ধ করেনি। তাহলে তারা আবার কিভাবে শান্তি চুক্তির কথা বলে বা শান্তি আলোচনার কথা বলে? ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে জাহাজটিতে গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ছিল এবং এটি জব্দ করাকে তারা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। জবরদস্তিমূলক এবং বেআইনি পদক্ষেপ এবং সমুদ্রে দস্যুতা সৃষ্টি করার মাধ্যমে সাধারণ মানুষের জন্য বা দুর্বল রোগীদের আমরা চিকিৎসা সেবার জন্য যে চিকিৎসা সরঞ্জাম বা স্বাস্থ্য সরঞ্জাম ক্রয় করেছিলাম সেটাও তারা গ্রেপ্তার করলো বা সেটাও তারা জব্দ করলো। ইরান এই মুহূর্তে উল্লেখ করেছে তারা এই মার্কিন সামরিক বাহিনীর সাথে কিভাবে আলোচনা করতে পারে যারা এখনো পর্যন্ত ইরানের উপরে নেভাল ব্লকেড তারা প্রত্যাহার করেনি বা নেভাল ব্লকেড প্রত্যাহার করে তারা ইরানের জন্য আলোচনার পথ সুগম করে দিচ্ছে না। ইসরায়েলের পক্ষ থেকেও এখনো পর্যন্ত যুদ্ধ অপরাধী বা আপনার যুদ্ধ ভঙ্গ করার মতন যুদ্ধবিরতি ভঙ্গ করে এখনো আক্রমণ করার মতন ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ইসরায়েল যুদ্ধবিরতি থাকার পরেও তারা গাজায় হামলা চালিয়ে আজকে 12 জন গাজাবাসীকে নিহত করেছে। শুধু তাই নয়, লেবাননে এখনো পর্যন্ত থেমে থেমে যুদ্ধ চলছে, অর্থাৎ তারা কোনোভাবেই যুদ্ধবিরতি মানছে না। তাই এই রাষ্ট্রগুলোকে বিশ্বাস করা যায় না। ইরান মূলত এই পজিশনে ধরে রেখেছে এবং তারা উল্লেখ করছে কোনোভাবে তারা ইসরায়েলকে বা আমেরিকাকে আর বিশ্বাস করে না।
তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমেরিকা তারা বড় ধরনের একটা যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে, এটা নিশ্চিত। আমেরিকার ইউএসএস জেরাল্ড ফোর্ড, এমনকি ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এই সামুদ্রিক রণতরীগুলো ইতিমধ্যে আরব সাগরে অবস্থান করছে, সাথে অনেকগুলো ডেস্ট্রয়ার তো রয়েছেই। তবে এবার পাশাপাশি তাদের যে সব থেকে বড় সামুদ্রিক দানব জর্জ ডব্লিউ বুশ, এই ইউএসএস জর্জ ডব্লিউ বুশ, এই সামুদ্রিক দানবটি জিব্রাল্টার প্রণালী পার হয়ে এই মুহূর্তে আরব সাগরের দিকে রওনা হয়েছে, এবং সঙ্গে আরও 20টা ডেস্ট্রয়ার সহ একটা বড় দল এই মুহূর্তে আরব সাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। অর্থাৎ একসাথে এই 3টে সামুদ্রিক রণতরী এবার পারস্য উপসাগরে ঢুকে ইরানের উপরে একটা সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে। এখান থেকেই স্পষ্ট হয়ে উঠছে যে আমেরিকা মূলত এই যুদ্ধে কোনোভাবেই তারা পিছুটান হচ্ছে না, এবং তারা সময় অপেক্ষা ছিল, তারা অপেক্ষা করছিল, এবং যুদ্ধবিরতির মাধ্যমে তারা যে সময়টা পেয়েছিল সেই সময়ের মাধ্যমে তারা ইরানে একটা সর্বাত্মক আক্রমণ করার মাধ্যমে ইরানে একটা বড় ধরনের ম্যাসাকার সংগঠন করতে চাচ্ছে। এবং ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে ইরানের আইআরজিসির এই মুহূর্তে দায়িত্বশীল এবং প্রধান কর্ণধার মহসিন বাঘাই তিনিও উল্লেখ করেছে যে আমরা খুব ভালোভাবে জানি এই যুদ্ধবিরতির ভিতরে আমেরিকা কি করতে পারে। তাদেরকে বিশ্বাস করা যায় না। তারা একদিকে আলোচনার কথা বলে, আলোচনা চলে একদিকে, আবার অন্যদিকে তারা আক্রমণ করে। তারা এই মুহূর্তে বিভিন্নভাবে টার্গেটিং করছে বা ট্র্যাকিং করছে ইরানের যারা শীর্ষ স্তরের নেতৃবৃন্দ রয়েছে, যারা এই মুহূর্তে ইরানের নেতৃত্বে আছে, তাদেরকে ট্র্যাকিং করে একটা বড় ধরনের হত্যাকাণ্ড সংঘটিত করবে। আর এই ক্ষেত্রে দায়িত্ব প্রদান করা হয়েছে মোসাদ গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের উপরে। আমেরিকা তাদেরকে দায়িত্ব দিয়েছে, অর্থাৎ যুদ্ধের প্রথম সময় বা একেবারে ফার্স্ট টাইমেই যেন ফার্স্ট আওয়ারেই ইরানের এই শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা যায়, এবং পরবর্তীতে আমেরিকা স্থল অভিযান এবং আকাশপথে হামলা করার মাধ্যমে ইরানে বড় ধরনের একটা হত্যাযজ্ঞ পরিচালনা করবে। তবে ইরানও সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরান কিন্তু অপ্রস্তুত অবস্থায় নেই, তাদের হাত এই মুহূর্তে ট্রিগারে রয়েছে। ইরান উল্লেখ করেছে এমনকি তারা বিপুল পরিমাণে পারমাণবিক শক্তি বহনকারী ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র নিয়েও তারা ইতোমধ্যে একটা প্রদর্শনী দিয়েছে, ক্ষেপণাস্ত্রের একটা মহড়া দিয়েছে গোটা দেশের ভিতরে। এই মহড়ায় তারা দেখিয়ে দিয়েছে যে তাদের নারী পুরুষ শিশু বাচ্চারাও তারা সকলেই এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে, এবং স্বেচ্ছাসেবকই প্রায় 1 কোটি, যারা সকলেই নিজেদের প্রাণ বিসর্জন দিতে রাজি। তারা সকলেই চায় এই আমেরিকার মতন জুলুমবাজ রাষ্ট্রের হাতে যদি মারা যায় তাহলে সেটা শাহাদাতের মৃত্যু হবে। তাই তারা যুদ্ধের ফ্রন্ট লাইনে থেকে আমেরিকার আঘাত সহ্য করতে চায় বা আমেরিকাকে পাল্টা আঘাত ফিরিয়ে দিতে চায়। আর একটা গুরুত্বপূর্ণ নিউজ, সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে এই যুদ্ধে সৌদি আরব সব থেকে বড় টার্গেট ছিল ইরানের। ইরান, আমেরিকা, এমনকি ইসরায়েলে যতটা না মিসাইল নিক্ষেপ করেছে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ মিসাইল নিক্ষেপ করেছে শুধুমাত্র সৌদি আরবেই। এমনকি সৌদির পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছে যে এই ইরানের পক্ষ থেকে 2000 ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সৌদির বিভিন্ন জায়গাতে। মার্কিন সামরিক ঘাটে লক্ষ্য করে হামলা করার কথা বলে মূলত বিভিন্ন সৌদির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনাগুলোতে হামলা করা হয়েছে। আরামকো আপনার তেল কোম্পানি থেকে শুরু করে তাদের বিভিন্ন স্থাপনাগুলোতে হামলা চালিয়ে এমনকি পানি শোধনাগারেও হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে সৌদি অপেক্ষায় রয়েছে যে তারা ইরানকে একটা বড় ধরনের আঘাত দিয়ে প্রতিশোধ নিতে, কিন্তু বাস্তবতা হচ্ছে সৌদি একা এটা পারছে না। তাই সৌদি, আমেরিকা, ইসরায়েলের সাথে এবং সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, এই 4টে রাষ্ট্রের ঐক্যবদ্ধভাবে তারা ইরানের উপরে একটা সর্বাত্মক হামলা চালাতে চাচ্ছে। ইরানে যদি এই ব্লকেট যদি তারা না ভাঙে, অর্থাৎ নেভাল ব্লকেট যদি আমেরিকা না ওঠায়, তাহলে ইরান কোনো ধরনের শান্তি টকে যাবে না, এটা স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে। এবং তাদের আয়াতুল্লাহ আলী মুস্তফা খামেনি তিনি যখন জানিয়ে দিয়েছে তখন এটাকে ফতোয়া হিসেবে গ্রহণ করে তারা এখন এই নীতির উপরে অবিচল, এবং তারা শেষ পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। এর বাইরে তারা কোনো ধরনের কোনো চিন্তাভাবনা বা কারোর সাথে কোনো আলোচনায় বসার বিন্দু পরিমাণ সময় তাদের নাই। আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরান উল্লেখ করেছে যে আমরা এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যের এই বিশ্বাসঘাতক মুসলিম গাদ্দার রাষ্ট্রগুলোর 70টি গুরুত্বপূর্ণ টার্গেট লক্ষ্য করে আমরা ইতোমধ্যে রেডি হয়ে আসি। আমেরিকা যদি সত্যি ইরানের উপরে আর সামান্য পরিমাণও আক্রমণ করার সাহস দেখায় বা ইসরায়েল যদি বড় ধরনের কোনো আক্রমণ করে কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে 1 সেকেন্ডও দেরি না করে, অর্থাৎ বিন্দু পরিমাণ দেরি না করে ইরান এই মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী রাষ্ট্রগুলোর 70টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করার মাধ্যমে মুহূর্তেই মাটির সাথে এগুলো মিশিয়ে দিবে। ইতোমধ্যে দুবাইয়ের ব্যবসা শেষ। দুবাইয়ের যে হোটেল ব্যবসা, দুবাইয়ের যে মুভমেন্ট ব্যবসা ছিল, সেই মুভমেন্ট এবং হোটেল ব্যবসায় ধস নেমেছে। বড় বড় বিলিয়নিয়ার শেখরা তারা দুবাই ছেড়ে কেউ সৌদিতে চলে গেছে, কেউ তুরস্কে চলে যাচ্ছে, কেউ অন্য কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করছে, কিন্তু কেউ আর দুবাইতে নেই। অর্থাৎ দুবাই যে মিলিয়নিয়ারদের কারখানা ছিল সেটা এখন একটা শ্মশানে পরিণত হয়েছে, একটা শূন্য নগরীতে পরিণত হয়েছে।
দুবাই আর একবার যদি ইরান হামলা চালাতে পারে তাহলে দুবাই শেষ পর্যন্ত একটা মৃত্যুপুরীতে পরিণত হবে। তাই এখন দেখার বিষয় যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে লবিং করে এই বিশ্বাসঘাতক মুনাফিক বেঈমান রাষ্ট্রগুলো তারা সত্যি ইরানে আবার হামলা করার কোনো সাহস দেখায় কিনা। আর যদি তারা এটা করে তাহলে তাদেরই বিপদ হবে, তারা কোনোভাবে নিজেদেরকে রক্ষা করতে পারবে না, নিজেদের এই প্রতিষ্ঠানগুলো বা এই সংস্থাগুলো তারা রক্ষা করতে পারবে না।